গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছে, আমরাও ভালো আছি। আজ হচ্ছে মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে। ওবেলায় তো ঠাকুর দেখতে বেরোবো, তো প্রত্যেক বছর এবেলার দিকেও আমরা ঠাকুর দেখতে যেতাম, কিন্তু এবছর আর যাচ্ছি না। আর বাইরে প্রচণ্ড রোদ, তো প্রত্যেক দিনই প্রায় সন্ধ্যের দিকে বৃষ্টি হচ্ছে আর সকালের দিকে একদম প্রচণ্ড রোদ উঠছে। আর এই রোদের মধ্যেও যাচ্ছি না, ওবেলাতেই যেহেতু আবার ঠাকুর দেখতে বেরোবো। চলো এখন থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। স্নান টান সেরে নিয়ে তারপর গাছ থেকে ফুলগুলো তুলে নিলাম। এরপর যাব হচ্ছে ঠাকুর ঘরে, পুজোটা সকাল সকাল সেরে নিই। আজকে শুভ ষষ্ঠী, তো বেলায় তো ঠাকুর দেখতে বেরোবো। ওয়েদার তো সকাল থেকে খুব ঝলমলে রোদ উঠেছে, জানি না ওবেলায় কি হবে। পুজোতে তো রোজই বৃষ্টি হওয়ার কথা আছে। রোমিওকে এইমাত্র খাইয়ে দিলাম, এবার আমরা খেতে বসেছি। আজকে মেনুতে রয়েছে ভাত, কাঁকরোল ভাজা, চিকেন, আজকে তো রবিবার, চাটনি, পাঁপড়। তো এবারে রোমিও এখানে এখন খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। আর সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যে এইমাত্র দিয়ে এসে এখন দেখছি লাখ টাকার লক্ষ্মী লাভ। তো এখন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, কারণ বেলাটা আগের থেকে অনেকটাই ছোট হয়ে গেছে। গরমকালে যেমন 7টায় সন্ধ্যে দিতাম, এরপর যত শীত আসবে আরও তাড়াতাড়ি সন্ধ্যে দিয়ে দিতে হবে। ঘড়ির কাঁটা এখন সন্ধ্যে 6টার সময় এখন রেডি হয়ে নিয়েছি। তারপর আগে যাব মায়ের ওখানে, তারপর ওখান থেকে বেরোবো সবাই মিলে টোটো করে ঠাকুর দেখতে যাব। আজকে হচ্ছে মহাষষ্ঠী। তো এই শাড়িটা কিনেছিলাম আজ থেকে প্রায় 10 মাস মতো আগে, 10 মাস 11 মাস আগে। এটা রামেশ্বরম থেকে নিয়েছিলাম। শাড়িটা ভীষণ সুন্দর দেখতে, তো 1 বছরে পরবো করে আর পরা হয়নি, আজকেই তাই নতুন শাড়িটা পরলাম। আর সাথে এই হারটা কিনেছিলাম ট্রেন থেকে, যখন আমরা তিরুপতি যাচ্ছিলাম তখন। তো এই হারটাও খুব পছন্দের, এটাও পরা হয়নি আগে কোনো দিন। তো চলো রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, দেখতে থাকো। চলে এলাম বাপের বাড়ি, এখান থেকেই আমরা 3 জনে টোটো করে উঠবো। আর আজকে কাছাকাছি ঠাকুর দেখব। ওবেলায় ঝলমলে যেমন রোদ বেরিয়েছিল, এবেলায় তেমনই আকাশ বেশ পরিষ্কারই আছে। আমাদের ঠাকুর দেখাও শুরু হয়ে গেল। বছরে একবার পুজোতে পঞ্চমী থেকেই বেরোনো হয়, সেই জন্য এই 4-5টা দিন সেজে গুজে সব মানুষজনই বেরোবে। তো বৃষ্টি হলে তো ভিজে ভিজে ঠাকুর দেখা সম্ভব নয়। ওবেলায় যেমন রোদ বেরিয়েছিল তখনই ভেবেছিলাম যে ওবেলায় রোদ, এবেলায় যদি আকাশটা বেশ পরিষ্কার হয়ে যায় খুব ভালো হয়। তো সে তেমনই হয়েছে, এবেলা আকাশ বেশ পরিষ্কার। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মেঘের বেলা চলছে ধনু জিনাচ, আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে, আকাশে পূজার বন্দনা। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। শিউলি
আমরা আজকে আমাদের এখানেই কাছাকাছি ঠাকুরগুলো দেখছি, কান্দুয়া, মাচলা, তারপর উলুবেড়িয়া, এই সমস্ত জায়গায় আমাদের এগুলো কাছাকাছি, এগুলোই আজকে ঘুরে নিলাম। তারপর কলকাতা হাওড়া তো যাওয়া হবে, এখনও দিনও বাকি আছে। আর এবছর অন্য বছরের তুলনায় পঞ্চমী ষষ্ঠী থেকেই মানুষজনের এতটা ভিড় দেখা যাচ্ছে, কিন্তু আগে আগে যখন আমরা ছোটোবেলাতেও ঠাকুর দেখতে বেরোতাম, পঞ্চমী ষষ্ঠীতে মানুষজন তখনও ঠাকুর দেখতে বেরোতো না, তখনও কারো কেনাকাটা বাকি, কেউ বা নিজের কাজকর্ম করতেই ব্যস্ত। তো এখন যেহেতু আবার একটা বৃষ্টির ভয়ও আছে, সবাই ভাবছে আগে থেকেই যদি একটু ঘুরে নিতে পারি তাহলে অষ্টমী নবমীতে বৃষ্টি হলেও ঘরে বসে মন খারাপ অতটা হবে না, যে অনেকটাই ঘোরা হয়ে গেছে। সেই কারণেই হয়তো আগে এতটাই ভিড় হয়েছে। তো এই মেলায় তো পা গলানো যাচ্ছে না, এত মানুষের ভিড়। আর পাঁচলায় এইখানে ঠাকুরের সাথে সাথে এত বড় জায়গা নিয়ে এত সুন্দর মেলা বসে, এখানে আসতেই হয়। হয়তো পুজোতে অন্য কোথাও গেলেও রাতের সময় হয়তো এখানে একবার করে আসতে হবে, কারণ এত ভালো লাগে এই মেলা ঘুরতে। এখন তো একটু ভিড়ও আছে। তো আমরা এরপর রেস্টুরেন্টে চলে এলাম। তো আমাদের বাড়ির কাছে রানিহাটি আর নাভখরায়, তো এই দুটো ঠাকুর আমরা কালকে এসেছিলাম সৌরভের সাথে, আন্দুল থেকে ফেরার পথে দেখে গিয়েছি, কিন্তু আরও একবার আজকে যাব। তো আমরা অর্ডার করেছি চিকেন হান্ডি, ফ্রাইড রাইস, তান্দুরি বাটার নান, ফিশ ফিঙ্গার, স্যালাড। কাশের বনে ইমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুছেছে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুছেছে। আজকে মহাষষ্ঠী কেটে গেল, রাত পোয়ালেই সপ্তমী। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, গুড নাইট।